হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের মৃত্তিকা বা মাটি দূষণ সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, মাটি দূষণের কারণগুলো আমরা একটু আলোচনা করব। দেখো কি কি কারণে মাটি দূষণ হয়। দেখতে পাচ্ছ একটা ছবি, যে কৃষিকাজে রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার, অর্থাৎ কৃষিক্ষেত্রে আমরা কি করছি, যেহেতু জনসংখ্যার চাপ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তার জন্য কৃষিক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, কৃষি উৎপাদন, ফসল উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কিন্তু অতিরিক্ত পরিমাণে জৈব সারের পরিবর্তে রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে। এই রাসায়নিক সার ব্যবহার করার ফলে কিন্তু মাটির গুণগত মান হ্রাস পাচ্ছে এবং মৃত্তিকা দূষণ কিন্তু হচ্ছে। শিল্পজাত বর্জ্য, দেখো একটা কারখানা রয়েছে, এই কারখানা থেকে কি হচ্ছে, দূষিত পদার্থগুলো সব জলে গিয়ে মিশছে। এই জলটা গিয়ে আবার কোথায়, কৃষিক্ষেত্রে বা বিভিন্ন মাটি থেকে মিশছে। এই এছাড়া কি, চামড়া শিল্প, সার কারখানা, ইলেকট্রনিক বর্জ্য, এই সকল পদার্থগুলো কিন্তু সব কোথায় গিয়ে মিশছে না, সব মাটি থেকে মিশছে। এই মাটিতে গিয়ে মেশার ফলে কিন্তু কি হচ্ছে না, মাটি দূষণ হচ্ছে। প্লাস্টিক ও পচনশীল বর্জ্য, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের জিনিসপত্র। এই প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক, পলিথিন, কাঁচ, ধাতব টুকরো সব মাটিতে গিয়ে মিশছে এবং হাজার হাজার বছরগুলো কিন্তু এই প্লাস্টিক জাতীয় পদার্থগুলো সব থেকে যায়। ফলে কিন্তু মাটি দূষণ হয় এবং মাটির গুণগত মান হ্রাস পায়। তারপর দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে গৃহস্থালী আবর্জনা, দেখো ছবিটা স্তূপ হয়ে রয়েছে। আমরা কি করছি, আমরা তো খুব শিক্ষিত, কি করি আমরা, যে সব পদার্থগুলো আমরা গৃহস্থালী যা যা ব্যবহার করি সব কোথায় কে ফেলি, বিভিন্ন মাটিতে গিয়ে ফেলি, নির্দিষ্ট জায়গায় না ফেলে। ফলে এই গৃহস্থালীর পদার্থগুলো সব কোথায়, আবর্জনাগুলো সব বিভিন্ন জায়গায় ফেলার ফলে মাটির গুণগত মান হ্রাস পায় এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি কিন্তু সৃষ্টি হয়। তারপর দেখো কি, খনি ও খনন কার্য। এই খনি ও খনন কার্য করতে গিয়ে কি হচ্ছে, খনি উত্তোলনের সময় মাটির গভীর স্তরকে উপরে নিয়ে আসায় ক্ষতিকর ধাতু, খনিজ উপাদান সব মাটির উপরের সাথে মিশে যায়। ফলে চাষাবাদের যে উর্বর যে জমিগুলো রয়েছে সব কিন্তু অনুর্বর জমিতে পরিণত হয়। পরে পয়েন্ট, অরণ্য নিধন ও ভূমিক্ষয়। দেখতে পাচ্ছ যে অরণ্য গাছগুলো কাটার ফলে কি পরিণতি হচ্ছে, গাছের শিকড় যেটা রয়েছে মাটিকে কি করে রাখে, শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এইবার এই গাছ কেটে ফেলার ফলে মাটির উপরের যে স্তর বা পুষ্টির স্তর সেগুলো কি হয়, ধুয়ে আলগা হয়ে যায়। ফলে কি হয়, মাটি দূষণ কিন্তু হয়। এরপরে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ। দেখো এই যে পারমাণবিক চুল্লি বা পারমাণবিক কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি বিষাক্ত পদার্থগুলো সব মাটিতে ছড়িয়ে পড়ে, যার ফলে কি হয়, মাটি দূষণ হয় এবং আমাদের শরীরে তার কিন্তু কুপ্রভাব পড়ে। দেখো কি কি হচ্ছে, মাটির উর্বরতা হ্রাস পায়, খাদ্যশস্য বিষাক্ত উপাদানে প্রবেশ করে, মানুষ ও প্রাণীর গুরুতর রোগ হয়, পরিবেশে ভারসাম্য নষ্ট হয়, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কিন্তু হয়। তাহলে মাটি দূষণের কারণগুলো আমরা অবশ্যই জানতে পারলাম এবং এই মাটি দূষণ আমাদের উপর যে কত ক্ষতিকর প্রভাব পড়ে এই বিষয়টা অবশ্যই আমাদের সবাইকে সচেতন দৃষ্টিতে জানতে হবে এবং বুঝতে হবে এবং মাটি দূষণ কি করে রোধ করা যায় তার পদ্ধতিগুলো আমাদের কিন্তু অবলম্বন করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে এবং শেয়ার করতে যেন না ভুলো। অবশ্যই লাইক কিন্তু করবেই। ধন্যবাদ তোমাদের সকলকে।